আমরা আমাদের অনুসারে 2 এর 46 পৃষ্ঠার 3 নং দেওয়া আছে নিচের সমতুল অনুপাতগুলো খালি ঘর পূরণ করো। কি দেওয়া আছে? খালি ঘর পূরণ করো। মানে আমাদের 3 নম্বরে দেওয়া আছে নিচের সমতুল অনুপাতগুলোর খালি ঘর পূরণ করো। তো আমরা ক নাম্বার এখানে তুলছি। এখানে দেওয়া আছে 2:3 সমান 8 খালি ঘর। 8 খালি ঘর। তার মানে এই খালি ঘরে কত হবে এটা আমাদের পূরণ করতে হবে। এবং আবার এখানে বলে দিয়েছে এই অনুপাতগুলো হলো সমতুল। এটা কি সমতুল? এখন আমরা সমতুল কি এটা আমরা আগে ভগ্নাংশ থেকে আমরা সমতুল ভগ্নাংশ জানি। যেমন আমি যদি তোমাদেরকে বলি 2/1 সমান 4/2 সমান 8/4 কি লিখলাম আমি? দেখো আমরা দেখতেছি যে 2/1 এক আলাদা, কিন্তু 4/2 এটা আবার কি আলাদা, 8/4 এটাও কি, কিন্তু আমি মাঝখানে সমান নিছি। তার মানে আমি বলতেছি যে না এই তিনটা ভগ্নাংশ সমান। এই তিনটা ভগ্নাংশ কি এই তিনটা ভগ্নাংশ কি, কিন্তু আসলে দেখতে আমরা কি দেখতে পাচ্ছি আলাদা আলাদা। কারণ একটা হলো 2/1 আর একটা হচ্ছে 4/2 আর একটা হচ্ছে 8/4। এখন এটা কিভাবে সমান? দেখো 2 2 2 গুণে কত, তার মানে এটা কত 2/1। এখানে দেখো 4 4 4 গুণে 2/1, তার মানে সবই কি এজন্য এই তিন এগুলো সমতুল ভগ্নাংশ। এগুলো কি এখানে আমাদেরকে বলছে এরকম, মানে এগুলো হলো সমতুল অনুপাত, সমতুল অনুপাত, কিন্তু খালি ঘরটা আমাদের বের করতে হবে। এখন আমরা অঙ্ক না করে আমরা বলে ফেলতে পারবো যে খালি ঘরে কত হবে অঙ্ক না করে। কিভাবে? দেখো এখানে আছে 2, এখানে কত 2 এর নামটা বড় সবাই কত আছে? তার মানে আমরা 4 দিয়ে 2 রে গুণ করলাম, 4 দুগুণে কত হলো? যে সংখ্যা দিয়ে 2 কে গুণ করলাম ওই সংখ্যা দিয়ে 3 কে গুণ করতে হবে। তাহলে 3 4 কত? 3 4 এখানে কত হবে? 12। বুঝতে পারছো? মানে অঙ্ক না করো আচ্ছা, কিন্তু আমরা অঙ্কের আকারে কিভাবে করব এটা আমরা শিখে নিই। আমরা লিখলাম বা, লিখে মনে রাখবা আমাদের এখানে যেটা পূর্ব রাশি থাকে একটা হলো কি আরেকটা উত্তর রাশি, পরেরটা কি উত্তর রাশি, অর্থাৎ প্রথম রাশি দ্বিতীয় রাশি। পূর্ব রাশি সবসময় লব হয়, কি হয়? উত্তর রাশি কি হয়? হর হয়। তাহলে এখানে আবার দেখো পূর্ব রাশি কত 8, এখানে কত এটা খালি ঘর। এখন এই ধরনের অঙ্কের মধ্যে আমরা জানি এরকম যদি ভগ্নাংশ থাকে সমান দিয়ে তখন আর গুণ করতে হয়, অর্থাৎ কোনাকুনি গুণ করতে হয়। দেখো কোনাকুনি যদি আমরা গুণ করি তাহলে আমাদের যদি হয় 2 গুণ খালি ঘর সমান হলো 3 গুণ 8। তার মানে আমি এই যে কোনাকুনি গুণ করলাম। এখন আমাদের বের করতে হবে মূলত খালি ঘর, এটা বের করতে হবে। আমি লিখলাম বা খালি ঘর সমান, এখানে আমাদের 2 আছে গুণ, আমরা জানি বাম পাশে গুণ থাকলে ডান পাশে গেলে ভাগ হয়, অর্থাৎ বিপরীত। আবার বাম পাশে ভাগ থাকলে ডান পাশে গেলে কি হবে? গুণ, মানে বিপরীত লিখতে হবে। বাম পাশে যোগ থাকলে ডান পাশে নিলে কি হবে? বিয়োগ, বিপরীত লিখব আমরা। তাহলে এখানে 2, এজন্য 2 কোথায় যাবে? ভাগ। আর আমাদের এখানে আছে 3 গুণ 8। এখন আমরা কাটাকাটি যদি করি দেখো কত হয়? 2 1 2 4 দুগুণে, সুতরাং খালি ঘর মানে কত হয়েছে? 3 4 খালি ঘরের মান কত হয়েছে? কি সহজ না? আচ্ছা এখন আমরা এটা লিখবো যে সুতরাং আগে প্রশ্নটা লিখে ফেললাম যে 2:3 সমান হলো 8 খালি ঘর। তাহলে খালি ঘর কত লিখে দিবা? এটা হলো আমাদের উত্তর। ক্লিয়ার সবাই? সহজ না? একেবারে সহজ। তাহলে আমরা সব করব ইনশাআল্লাহ। ধন্যবাদ।